রানীর বাজার কুম্ভনগরীতে চলছে কুম্ভ মেলা এবং এই কুম্ভ মেলার উদ্বোধন গতকালই হয়েছিল রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে আজ দ্বিতীয় দিন এবং সেই কুম্ভ মেলার দ্বিতীয় দিনে ব্যাপক ভক্ত সমাগম সেখানে হয়েছে এবং কুম্ভ মেলার আয়োজনের কিছুটা ঝলক আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সেখানে কুম্ভ মেলার দ্বিতীয় দিন আপনারা প্রত্যেকে জানেন গত বছর থেকে এই মেলার আয়োজন শুরু হয়েছিল এবং এবার তার দ্বিতীয় বর্ষ। সেদিক থেকে ব্যাপক আয়োজন চলছে। আগামী 1 জানুয়ারি পর্যন্ত সেই কুম্ভ মেলা চলবে। তাকে কেন্দ্র করে অগণিত ভক্ত সমাগম সেখানে হয়েছে। আমরা কিছুটা মেলার দ্বিতীয় দিনে কিছুটা দৃশ্য, পূজা অর্চনা, আলোচনা থেকে শুরু করে সবকটি বিষয় একটু সরাসরি তুলে ধরবো আপনাদের কাছে। এই উৎসবটা নিয়ে কিছু জয় মা জয় জয় গুরুদেব সদানন্দ নারায়ণ, জয় মা কুম্ভকালী। এটা হলো ত্রিপুরা কুম্ভ 2024 ও 25 ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা পরিষদ দ্বারা আয়োজিত এবং ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা পরিষদ দ্বারাই ব্যবস্থিত। ত্রিপুরা কুম্ভমেলা পরিচালন কমিটি, যে কমিটিতে আমাদের জেলা প্রশাসন রয়েছে, এডিএম রয়েছে, এই এলাকার বিধায়ক তথা মন্ত্রী রয়েছেন, এখানকার যে পুরসভা ভাইস চেয়ারম্যান ওনারা সবাই পদাধিকারী রয়েছেন, মন্ডল সভাপতি রয়েছেন। এছাড়া আমাদের সাধু এবং আমাদের কার্যকর্তাদেরকে নিয়ে একটা সমূহ কমিটি করা হয়েছে যারা এই মেলাটাকে পরিচালনা করছে। স্বেচ্ছাসেবক থেকে নিয়ে সর্বোচ্চ অতিথিদেরকে আপ্যায়ন সমস্ত ব্যবস্থাপনাটি দেখছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো যারা ত্রিপুরার বাইরে যে কুম্ভ হয় আমাদের ভারতবর্ষের 4টি জায়গায়, প্রয়াগরাজে, এলাহাবাদে, প্রয়াগরাজ, হরিদ্বার এবং নাসিক, উজ্জৈন, এই 4 জায়গায় ত্রিপুরার সমস্ত লোকেদের পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠেন। তাই যাতে সেই সমস্ত লোকেরা যারা পিছিয়ে পড়া লোক, যারা প্রয়াগে বা ত্রিপুরার বাইরে যেতে পারেন না, তাদের সুবিধার্থে ত্রিপুরায় কুম্ভকে নিয়ে আসা হয়েছে। কি না, প্রয়াগরাজ থেকে কুম্ভ কলস এসে সমস্ত ভারতবর্ষের সমস্ত তীর্থের যত মঠ মন্দির আছে, আমাদের নর্মদা, উত্তরাখণ্ডের কেদার, বদ্রী, অলকানন্দা, মন্দাকিনীর থেকে জল এবং গঙ্গা গৌমুখের জল, কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের থেকে জল, শিপ্রা নদী উজ্জৈন থেকে জল, গোদাবরী নদী মহারাষ্ট্র নাসিক থেকে জল, সমস্ত জায়গা থেকে দেব জল নিয়ে আসা হয়েছে। এবং ত্রিপুরা রাজ্যের যত শক্তিপীঠ, দেবস্থান, সিদ্ধপীঠ রয়েছে, স্বয়ম্ভূপীঠ রয়েছে, মঠ মন্দির রয়েছে, সবকটি স্থানে এই কুম্ভ কলস পরিক্রমা করে সব জায়গার পবিত্র জল নিয়ে এসে আমরা একত্রিত করে সেই জলকে আমরা কুম্ভ কলস স্থাপনা করেছি ধর্মধ্বজার নিচে কুম্ভ মেলা প্রাঙ্গণে। আমরা খুব গর্বিত যে আমরা সারা ত্রিপুরায় যখন আমরা কুম্ভ কলস নিয়ে ভ্রমণ করেছি এবং সবাইকে আমন্ত্রিত করেছি, নিমন্ত্রণে বেরিয়েছিলাম, সমস্ত মঠ মন্দিরের মহারাজরা, পূজ্যপাত স্বামীজিরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন আমাদের আহ্বানে। ওনারা নিমন্ত্রণ স্বীকার করেছেন, সবাই এসছেন, আসছেন, আসবেন। সবারই এই মহামঞ্চের থেকে প্রবচন, বক্তব্য এবং অমৃত বাণী সবাই প্রদান করবেন। আমাদের সকল ভক্ত গৃহীরা, সকল শিষ্য ভক্তরা, ধর্ম সনাতন প্রাণী, সনাতন অনুগামীরা এই সাধু প্রবচনের মাধ্যমে, অমৃত বাণীর মাধ্যমে অমৃতত্ব লাভ করবেন, আশীর্বাদ লাভ করবেন। এই আমার বিশ্বাস, এই আমার আশা। এই যে 7 দিন ব্যাপী কুম্ভ আমরা গতবারও করেছিলাম, মানে গত 3 বছর পূর্বে আমরা কুম্ভ করেছিলাম 2 দিনের মেলা, কিন্তু অস্বাভাবিক ভিড় হয়েছিল এবং অকল্পনীয় জনসমাগম হয়েছিল। সেই দিকে তাকিয়ে ত্রিপুরার মানুষের কল্যাণার্থে, ত্রিপুরার জনজাতির কল্যাণার্থে, ত্রিপুরা রাজ্য সরকারের কল্যাণার্থে, ত্রিপুরার সমস্ত মানব প্রাণীদের কল্যাণার্থে, ত্রিপুরার সমস্ত বনস্পতি আদি, ক্লাইমেট, पर्यावरण अंतरिक्षের কল্যাণার্থে আমরা এইখানে সমস্ত
33 কোটি দেবী দেবতাকে, সমস্ত সপ্তঋষি মণ্ডলকে, সমস্ত সপ্ত চিরঞ্জীবীকে, 60,000 মণি, 64 যোগীকে, যোগিনীকে আমরা 84 সিদ্ধকে আহ্বান করেছি, আমন্ত্রিত করেছি। তাদের পূজা অর্চনা চলছে। আমাদের এই 7 দিনের যে স্নান অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে, আগামী 1 জানুয়ারি পর্যন্ত চলবে। এই 7 দিন ব্যাপী মহাস্নানে যেখানে যেই মন্দিরে যান না কেন, সমস্ত তীর্থের সমস্ত মন্দিরে যাওয়ার দর্শনের ফল আমাদের এই ত্রিপুরা কুম্ভেই পাওয়া যাবে। এই যে মানুষ প্রথম দিনেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, যেটা অভাবনীয়, অকল্পনীয়। আমি আশা করি আগামী 7 দিন স্বতঃস্ফূর্তভাবে মানুষ দলে দলে যোগ দেবে, আমাদের ত্রিপুরা কুম্ভ মেলা 2024 ও 25কে সার্থকময় করবে, আনন্দময় করবে এবং চিরস্মরণীয় করে রাখবে। সোনালী অক্ষরে ঈশ্বরীয় চিত্রগুপ্তের খাতায় লিখিত করবে, এটা আমার বিশ্বাস। যারা সারা ভারতবর্ষের সমস্ত তীর্থে, কৈলাস মানসরোবরে গিয়ে, 4 ধামে গিয়ে যারা পুণ্য অর্জিত করেন, তার থেকে সর্বাধিক আমাদের ত্রিপুরা কুম্ভে অশ্বমেধ যোগ্য, শত শত অশ্বমেধ যোগ্য, হাজার হাজার বাষ্পের যোগ্য এবং লক্ষবার পৃথিবী পরিক্রমা করলে আমাদের যেই ফল লাভ হয়, সেই ফলে ত্রিপুরা কুম্ভে আসলে স্নান করলে সেই প্রথম ফল লাভ হবে। আশীর্বচন পেয়ে এবং সাধু দর্শন করে, দান ধ্যান করে, মেলা ভ্রমণ করে পূর্ণাঙ্গ পূর্ণ অর্জিত করবেন বলে আমার বিশ্বাস। আপনারা শুনলেন সেখানে কুম্ভ মেলার দ্বিতীয় দিনের আয়োজনে কি কি চলছে, তার পাশাপাশি আগামী দিনে কি কি আয়োজন। আজ যজ্ঞ অনুষ্ঠান রয়েছে, অগণিত ভক্তদের উপস্থিতি সেখানে রয়েছে। আমরা আরো কিছু ঝলক সরাসরি দেখি।